আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি ৩টা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যা কিনা মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করতে অত্যন্ত জরুরি। তো মেডিসিন ৩টি হচ্ছে গিয়ে ইসেল, ক্যালপ্লেক্স আর AD3। তো আজকে সংক্ষেপে এই ৩টি মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আমার খামারটা ঘুরে ঘুরে দেখেন আর আমি আলোচনা করি। তো আমার ছোটোখাটো আসিল মুরগির খামার রয়েছে। তো আপনাদের যাদের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন, অরিজিনাল ব্রিডের আসিল মুরগির বাচ্চা প্রয়োজন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আসলে মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে হচ্ছে গিয়ে ইসেলের মধ্যে রয়েছে দুইটা উপাদান, এক ভিটামিন ই এবং সেনোলিয়াম। এটা মূলত ডিমকে পিচ্ছিল করে মুরগির ডিম দেওয়ার সময় সহজেই ডিম দিতে পারে, এবং মুরগির শরীরে যদি ভিটামিন ই এর অভাব থাকে তাহলে অভাবটা পূরণ করবে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে গিয়া, যদি মুরগির ডিমে বীজ না জমে তাহলে এই মেডিসিনটি যদি ইউজ করা হয় তো মুরগির ডিমে বীজ বীজ হবে। আর যদি মুরগির ডিম বাঁকা হয় বা মুরগির ডিমের কুসা পাতলা হয়, ডিমের উপরে যদি সাদা সাদা দাগ দেখা যায়, তাহলে এই মেডিসিনটি দিলে মুরগির ডিম উর্বর থাকবে আর মুরগির ডিম সুন্দর থাকবে। আর মুরগির ডিম যদি ফুটানোর জন্য ইনকিউবেটর বা মুরগির নিচে দেওয়া হয় তাহলে হেচিং রেটটা মোটামুটি ভালোই পাওয়া যায়। আর দ্বিতীয় নাম্বার মেডিসিন হচ্ছে গিয়ে ক্যালপ্লেক্সে মূলত 3টা উপাদান রয়েছে: ক্যালসিয়াম, ফসফরাস আর ভিটামিন D3। তো ক্যালপ্লেক্সের কাজ হচ্ছে গিয়ে, যদি মুরগির শরীরে ক্যালসিয়াম বা ফসফরাস বা D3 এর অভাব থাকে তাহলে অভাবটা পূরণ করবে। আর মুরগির পায়ের নখ বাঁকা বা আঙ্গুল বাঁকা বা পায়ের মধ্যে যদি কোনোরূপ অভাব থাকে তাহলে অভাবটা পূরণ করবে। আর ডিমের মধ্যে যদি কুসা পাতলা থাকে তাহলে কুসাটা গাঢ় করবে। আর মূলত AD3 ডিম উৎপাদনের জন্য বা মাংস বৃদ্ধির জন্য, মুরগের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য AD3টা ব্যবহার করা হয়। তো আপনারা যারা মুরগির ডিম বৃদ্ধি করতে চান অবশ্যই এই 3টা মেডিসিন ইউজ করতে পারেন। তো 3টা মেডিসিন খাওয়ানোর নিয়ম হচ্ছে গিয়ে, ইসেল 2 লিটারে 1 গ্রাম, আর ক্যালসিয়াম 1 লিটারে 1 গ্রাম, আর AD3 2 লিটারে 1 গ্রাম। তো সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন। যদি ইসেল আর এডি আর ক্যালপ্লেক্স 3টা একসাথে দিবেন না, 2টা একসাথে করে দিবেন। যেমন ধরেন ক্যালসিয়াম আর ইসেল একসাথে, বা AD3 বা ক্যালপ্লেক্স একসাথে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর যদি কারো খামার সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আমার ইনফরমেশনে কোনো রূপ ভুল থাকে অবশ্যই বড় ভাই যারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাআল্লাহ ঠিক করার চেষ্টা করব।